একটা নাস্তিক প্রশ্ন করেছে, একটা নাস্তিক প্রশ্ন করেছে, আচ্ছা আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দিতে বলে আমি আপনার ইসলাম মেনে নিব, আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে, তাহলে আমি বিশ্বাস করবো, আল্লাহকে বিশ্বাস করবো। দ্বিতীয় হচ্ছে, আপনারা বলেন শয়তান আগুনের তৈরি, তো শয়তানকে নাকি জাহান্নামে আগুনে জ্বালাবেন, তো আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালাবে তো সেটা শক্তিশালী হবে, তাকে কেন আপনারা আবার আগুনে জ্বালাবেন? তখন তিনি কি করলেন, তাকে ইট দিয়ে একটা বাড়ি দিলেন, এই দুই নিচে দেখলেন, এই তারপরে মুসলমানদের সমস্যা, আপনারা না পারলে হয়তো ইট দিয়ে বাড়ি দেন, আর না হলে বোমা মারেন। বলতে আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছেন। কোথায় পেয়েছেন? এখানে পেয়েছে। দেখান তো ব্যথাটা। ব্যথা কি দেখানো যায়? ব্যথা তো অনুভব করা যায়। তো তিনি বলেন, একটু আগে আপনি বললেন যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না, আপনি এটা কিভাবে করলেন? বলতে আপনি আসলে ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। ইটটা কিসের তৈরি? মাটির তৈরি। আপনি কিসের তৈরি? মাটির তৈরি। আরে ভাই, মাটিকে মারলাম, মাটি তো শক্তিশালী হওয়ার কথা, আপনি ব্যথা পাবেন কেন? আপনি ব্যথা পাবেন তো? ইটস লজিক, ইটস দ্য প্রিন্সিপাল অফ লজিক, এটা ইথিক্স অফ লজিক। আপনি লজিক্যাল হইতে হবে। চতুর্থ যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে আই কন্ট্যাক্ট থাকতে হবে। ইজ ভেরি ইম্পর্টেন্ট আই কন্ট্যাক্ট। এখানে যখন দাঁড়াবেন, আপনি যদি উপরের দিকে তাকিয়ে কথা বলেন, একবার মনে আছে নটরডেমে একটা জাজমেন্ট করছিলাম, একটা ছেলে উপরের দিকে তাকিয়ে এমনভাবে বক্তব্য দিল, আমরা সকলে তাকে মার্কস বেশি দিলাম, আমরা বাকি প্রতিবন্ধী ছেলে এত সুন্দর করে বক্তব্য দিল। এরপরে বিপরীত পক্ষে এসে আপনারা কিভাবে তাকে এই দিলেন, তা তো আই কন্ট্যাক্ট ছিল না। তাহলে সে তো প্রতিবন্ধী একটা ছেলে, এত ভালো বক্তব্য দিয়েছে, বলছে না সে তো প্রতিবন্ধী না। পরে আমরা জানতাম সে প্রতিবন্ধী ছিল না। আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মনে আছে আমরা একবার সূর্য সেন হল ভার্সেস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সূর্য সেন হল ভার্সেস রোকেয়া হলে একটা ডিবেট ছিল, একটা ডিবেট ছিল রোকেয়া হলে। মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না, ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না। তা আমরা ডিবেটাররা যেতে পারতাম, সেখানে মেয়েরা সকল দর্শক, ছেলেরা মেয়েরা বিতর্ক করবে। তা আমার সাথে আমার একটা বন্ধু, সে মানসা থেকে পড়াশোনা করে আসে, সেও পাঞ্জাবি পরে গিয়েছে। তো হুজুর যখন বিতর্ক করতে দাঁড়াইলো, বিপরীত পক্ষ থেকে একজনে তাকে চোখ মেরে দিছে। চোখ মারা দিয়েছে, সে এমন জ্বালাময়ী ভাষণ দিল, সবাই তো অবাক, কিরে আমরা তো অবাক, এত ভালো ভাষণ সে কিভাবে দিল। একটু পরে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমার বন্ধু তার চোখ মেরে দিচ্ছে। চোখ মাইরা সে টেবিল নিয়ে মাথায় এভাবে টাক করে আছে। আমরা বলবো, বন্ধু কি হয়েছে? কুতিবা আলাইকুমুল কিসাস, মানে আল্লাহ বলছে কি প্রতিশোধকে ফরজ করেছে। আমি ঘটনা ঘটাই দিচ্ছি। কি হয়েছে? সে আমার চোখ মারছে, আমি মেরে দিচ্ছি। এই মেয়ে কথা বলতে, মেয়ে দাঁড়ায় শুধু 5 মিনিট 3 মিনিট শুধু মুখ নাড়া, যখন কথাই আসে না। তার কথা হচ্ছে যে আমি বোরকা পরি না, একটা ছেলেকে আমি চোখ মারতেই পারি, কিন্তু একটা হুজুর কেন আমাকে চোখ মারলো? একটা হুজুর কেন আমাকে চোখ মারলো? ওইটার কারণে আমরা জয়লাভ করছিলাম। এই জন্য আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন তাকাবেন তখন কিসের দিকে তাকাবেন? তখন কিসে? কপালের দিকে তাকাবেন, কপাল। কারণ আপনি যখন চোখের দিকে তাকাবেন, ইনিশিয়াল বিতর্কিক হলে, ইনিশিয়াল পাবলিক স্পিকার হলে, কেউ যদি এভাবে করে কি বলে, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। এই জন্য আপনি তাকাবেন কোথায়? কপাল। কপাল না কপাল। পঞ্চম যেটি ইম্পর্টেন্ট পাবলিক স্পিকের জন্য, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে রাখবেন? আপনি ডায়াসে দাঁড়িয়ে, অনেকে দেখবেন ডায়াসে দাঁড়িয়ে এভাবে থাকে, মানে শুয়ে যাবে সে ডায়াসের উপরে। আমি ওই দিন একটা টক শোতে দেখছিলাম, ডাকশুতে যারা ইলেকশন করছে, সে ডায়াসের মধ্যে শুয়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে আপনারা যখন ডায়াসে দাঁড়াবেন তখন হাতটা কোথায় রাখবেন? আবার অনেকে দেখবেন যখন ডায়াস থাকে না, হাতটা নিয়ে বিপদে পড়ছে, হাতটা কোথায় রাখবো? আল্লাহ যদি হাতের মধ্যে স্ক্রু সিস্টেম করে দিত, তাহলে হাতটা খুলে পকেটের মধ্যে রেখে দিতাম। মানে হাতটা নিয়ে বিপদে পড়ে যায়। এইভাবে কি যে করে আল্লাহ! না, যখন ডায়াসে দাঁড়াবেন তখন এইভাবে দাঁড়াবেন, একবারে আপনার বডিটা সোজা থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন তখন এক হাতে আপনার থাকবে।